ফ্যাক্টরি ও চাকরিতে সংরক্ষণ চেয়ে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন আসানসোলে। অন্যদিকে ডোমকলের ইসলামপুরের একটি বিনামূল্যে পাঠদানের স্কুলেও পদযাত্রার মাধ্যমে পালিত হয় ভাষা দিবস। এলাকার কচিকাচারা পায়ে পা মিলিয়ে ওই পদযাত্রায় অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলার বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে ভাষা দিবস। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি। এই পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি আমরা একসঙ্গে চলব এবং আমাদের রাজ্য তথা দেশ তথা বিশ্বকে সমৃদ্ধির পথে নিয়ে যাব। এটাই আমার বার্তা থাকবে আমাদের ছাত্র সমাজ এবং আগামী প্রজন্মের প্রতি। কী কর্মসূচি আজকে কর্মসূচি শুরু হয়েছে। আমাদের যে পঞ্চশহীদ ভাষা দিবসের পঞ্চশহীদ আছেন তাদেরকে শ্রদ্ধার্ঘ অর্পণের মাধ্যমে, তারপর আজকে আমাদের যে বিদগ্ধ এবং গুণীজনেরা এসছেন তারা আজকে দিনের তাৎপর্য আমাদের আগামী প্রজন্মের সামনে ব্যাখ্যা করছেন। এছাড়া বাংলা ভাষায় কবিতা, আবৃত্তি, গান, নৃত্য অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং এগুলির মাধ্যমে আমরা বাংলা ভাষা যে আমাদের সংস্কৃতি কৃষ্টিকে স্মরণ করছি এবং আগামী দিনে ডোমকল মহকুমা তথা গোটা রাজ্যকে সমৃদ্ধ করার শপথ নিচ্ছি। এদের নিয়ে আমরা একটা র্যালির আয়োজন করেছি। এই র্যালিতে ইসলামপুর বাসস্ট্যান্ড নেতাজি মোড় পর্যন্ত আমরা আবার ফিরে এসেছি। আজকের আমাদের এই অনুষ্ঠানে মূলত যে বিষয়গুলো রাখা হয়েছে সেগুলো হচ্ছে আমাদের ছাত্রছাত্রী যারা আছে সেই ছাত্রছাত্রীদের দিয়ে আমরা সমবেত সঙ্গীত, আবৃত্তি, তারপর বক্তব্য এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যারা অতিথি আসবেন তারা আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তব্য রাখবেন। আজকের দিনটা এক ঐতিহাসিক দিন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলার উৎসব, বাঙালির আজকের দিন। বহু বাঙালির শহীদের রক্তে রাজপথ রাঙানোর জন্য আজকে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বীকৃতি লাভ পেয়েছি। আমরা এই দিন থেকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা রবীন্দ্র ভবনের সামনে আজকে আমরা বাংলা অনুষ্ঠান করেছি। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর সেই উদ্দেশ্যে আমাদের চর ইসলামপুর ভয়েস মিশনারি স্কুল থেকে একটি প্রভাত ফেরি র্যালি শুরু করা হয়েছিল। ইতিমধ্যে তা সমাপ্ত হয়েছে। আমাদের অত্যন্ত ভালো লেগেছে। এরকম টাইপের র্যালি আমাদের সবার করা উচিত এবং গাছ লাগানো, গাছ যেহেতু একটি গাছ একটি প্রাণ এবং সেভ লাইফ এবং জল বাঁচানো, এইসব বিষয় নিয়ে আমাদের আজকে র্যালিটা ছিল। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1952 সালের ফেব্রুয়ারির 21 তারিখে যেভাবে শহীদ হয়েছিলেন বঙ্গভাষী কিছু মানুষ অধুনা বাংলাদেশে, তৎকালীন পাকিস্তান, সেই সময় তারা রাষ্ট্রভাষা বাংলা চাই, এটা ছিল তাদের দাবি। এই দাবিকে সামনে রেখে চাপিয়ে দেওয়া উর্দু ভাষার বিপক্ষে তারা লড়াই করেছিলেন। লড়াই করতে গিয়ে নৃশংসভাবে পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশে সারিবদ্ধভাবে আবুল, বরকত, সালাম এইসব শহীদরা মৃত্যুবরণ করেছিলেন, ভাষা শহীদের মৃত্যুবরণ করেছিলেন। আমার 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদ সমস্ত ভাইদের আমরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছি আজকের দিনে। আপনারা নিশ্চয়ই জানেন সারা বিশ্বে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে এবং আমরা আজকে আমাদের এই এসডিপিও সাহেবের এখানে অফিসে আমরা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি।